একটি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু সম্পূর্ণ জলের তলায়। এখানে বাধ্য হয়ে রোগীরা আসছেন, এখানে চিকিৎসার জন্য আসছেন, ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, তাদের সমস্যার কথা বলছেন, কিন্তু যেভাবে জল পচে গিয়ে গন্ধ ছাড়ছে, স্বাস্থ্যের জন্য যারা স্বাস্থ্য রক্ষা করার জন্য বা চিকিৎসার জন্য আসছেন তারা কিন্তু এখানে এসে স্বস্তি পাচ্ছেন না। তাদেরকে কারো কিছু বাড়াবাড়ি হলে তাদের দূরের হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে এবং নিরুপায় হয়ে যারা চিকিৎসার জন্য আসছেন তারা এখানে এই হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। আমি দেখাতে চাইবো যে হাসপাতালে জল ঢুকেছিল, একেবারে মেঝে পর্যন্ত জলময় হয়েছিল, এখনো সেই জল রয়েছে, কিছুটা কমলেও এখনো জল রয়েছে, আবার নতুন করে জল ঢুকছে। নদীর জল, বৃষ্টির জল থামলেও নদীর জল কিন্তু পিছু ছাড়ছে না, মানুষের আতঙ্ক ছাড়ছে না। সেই স্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা এবং জলের যা পরিমাণ, এখনই ভাটা পড়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না কেউই। অনেক রোগী আসছেন এখানে, জল কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল। আমি দেখাচ্ছি যে একটি পুকুর পাশে রয়েছে, সেই পুকুর এবং রাস্তাঘাট সব একই সমান হয়ে গেছে। যারা আসছেন তারা নিরুপায় হয়ে আসছেন, চিকিৎসার জন্য আসছেন। তারা হাসপাতালে তো এলেন কি চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য। জল তো পুরো গোটা ভর্তি হয়ে গেছে। এই যে জলে চলছে, জলে চলছেন। কে অসুস্থ কে হয়েছে? অসুস্থ বলতে আমি ডাক্তার দেখাবো আর কি। আপনি দেখাবেন না, নিরুপায় হয়ে আসতে হচ্ছে। এই জল যন্ত্রণা কতদিন চলবে? আগের অভিজ্ঞতা তো আছে, কি করে বলবো এখন তো। আপনি রোগী দেখাতে ভ্যাকসিন ছিল, ওটা দেখাতে ভ্যাকসিন চূড়ান্ত দুর্ভোগের পরিস্থিতি এটা একেবারে স্পষ্ট। হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে ছবিটা তুলে ধরছে কিরণ, আপনারা দেখতে পাচ্ছেন সংলগ্ন এলাকা আশেপাশে পুরোটাই জলমগ্ন। কেলেঘাইয়ের জল, নদী উপচে আশেপাশের একাধিক এলাকা গ্রামে প্রবেশ করছে। পটাশপুরের এই ছবি। সেচ মন্ত্রী এলাকা পরিদর্শন করেছিলেন, কি জানিয়েছিলেন তিনি, শোনাবো। খড়িগেড়িয়া, মহেশপুর, অমরপুর, খড়িগেড়িয়া বললাম, এই গ্রামগুলো ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখছি, গতকালও ত্রাণ কিছু পৌঁছে দেওয়া হয়েছে মানুষের যাতে অসুবিধে না হয়, এবং ত্রাণ আজকেও পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা সেভাবেই ব্যবস্থা করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।